রামচন্ডী সমুদ্র সৈকত থেকে চন্দ্রভাগা বীচটি খুবই কাছে, একদম 5 মিনিটের রাস্তা। ঠিক 5:30 নাগাদ আবার আমরা আমাদের গাড়ি স্টার্ট করলাম চন্দ্রভাগা বীচের উদ্দেশ্যে। এই পথের প্রধান আকর্ষণ হলো পথের ধারে পুরী মেরিন ড্রাইভের দৃশ্য উপভোগ করার সুযোগ। রাস্তার একদিকে ঝাউ গাছের ঘন জঙ্গল আর অপরদিকে বালির উপর দিয়ে মাঝে মাঝে বঙ্গোপসাগরকে দেখতে পাওয়া। একদম চন্দ্রভাগা বীচ পর্যন্ত এই পথের সৌন্দর্য এরকম। এখানেও গাড়ি দাঁড় করিয়ে আপনারা একদম সমুদ্র সৈকতে নেমে যেতে পারেন। রামচন্ডী সমুদ্র সৈকতে লোকজন না থাকলেও চন্দ্রভাগা বিচে কিন্তু অনেক মানুষ রয়েছে। কিছুটা সময় চন্দ্রভাগা বিচে কাটিয়ে আবার আমরা আমাদের গাড়ি স্টার্ট করে দিয়েছিলাম। চন্দ্রভাগা বিচে বসেই দুজনে মিলে ডিসাইড করলাম একটু রামচন্ডী মন্দিরে দর্শন করে তারপরে পুরী ফিরব। ঘড়িতে সময় এখন 6:45। সূর্যদেবও ঝাউ গাছের মাথার উপর দিয়ে প্রায় অস্ত যাওয়ার মুডে। আরো একবার আমাদের গাড়ির ব্রেকে পা পড়ল। সবাই গাড়ি দাঁড় করাচ্ছে দেখে আমরাও একটু নিজেদের গাড়ি দাঁড় করালাম। নেমে পড়লাম মেরিন ড্রাইভ রোডের বালিয়াড়ির মধ্যে দিয়ে সমুদ্র সৈকতে। তবে এটা ঠিক, এখানে নেমে একটা জিনিস খুব ভালো বুঝতে পারলাম, সেই একই সমুদ্র হলেও বিচ ভেদে সমুদ্রের সৌন্দর্য কিন্তু অনেকটাই আলাদা হয়ে যায়। পুরীর বিচের তুলনায় এদিকের বিচগুলি অনেকটাই ন্যাচারাল আর বেশ খাড়া। এখানকার বিচগুলিতে জলের ডেপথ অনেক বেশি।